Hi everyone, so welcome back to my channel Shrishmita's Daily Vlog. So আগে তোমাদেরকে দেখাই এখন ঘড়িতে কটা বাজে, ওকে? তো এখন বাজে 4:30 আর আমি এখানে ফুল রেডি। আর এটা কিন্তু বিকাল 4:30 নয়, ভোর 4:30। সো আমি এখন রেডি হয়ে গেছি। আমাদের 5:45-এ আমাদের ট্রেন। আর আজকে আমাদের হচ্ছে পুরীতে লাস্ট ডে, এখন আমাদের বাড়ি যাওয়ার সময়। আর আমি তো 3:30টায় উঠে রেডি হয়ে গেছি। আর ওখানে একজন দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরা করছি বলে ও তো ওয়াশরুমে যেতে পারছে না। ওকে ল্যাদ খেয়ে খেয়ে এখন আমি তুললাম। আর আমি একদম একটা ক্যাজুয়াল পরেছি, দেখো, কারণ ট্রেনে এখন যেতে হবে। সো চলো তাহলে বেরিয়ে তারপর কথা বলছো কি। 2 hours later. তো শুভ এখন লাগেজ নিয়ে বেরোচ্ছে। মা অলরেডি নেমে গেছে আর এখন আমি নামবো। তো বাইরে অটো টটো আছে। হ্যাঁ, অলরেডি গিয়ে আইরে আইরে করছে। অটো কি দাঁড়িয়ে আছে? লাগেজগুলো পেছনে যাচ্ছে। চলো মা, উঠে যাও। চলো মা, আগে যাই। এখানে সবাই বসে আছে, ওদের মনে হয় আরো লেটের ট্রেন। এই জায়গাটা অনেকটা স্পেস। এখানে প্রচুর প্রচুর লোক, মিনিমাম 500-600-রও বেশি লোকজন ওয়েট করছে তাদের নিজেদের স্টেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। চলো। হুম, মানে রুম নেয় না, এরকম করেই থাকে। আমরা প্রায় 45 মিনিট আগে চলে এসেছি। ট্রেন নাম্বার 2086 Puri Valshoda Vande Bharat Express will stop from platform number 2. Railway police. Vande Bharat Express platform number 2. কত নম্বর প্ল্যাটফর্ম আমাদের? সো আমরা স্টেশনের ভেতরে এন্ট্রি করছি। 8 নম্বরে আমাদের ট্রেন আছে। হাওড়া শতাব্দী। তোমরা চাইলে এগুলো পড়েও কিন্তু নিজেদের জিনিসপত্র তোমরা নিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই এখানে। আর অ্যাকচুয়ালি এইটা দেখলাম ভোরবেলা না, শিয়ালদার মতো এতটা ইয়ে নেই, মানে তাও টুকটাক লোকজন রয়েছে। আর এখানে অনেক লাইক তোমরা দোকান পাবে, চাইলে তোমরা জিনিসপত্র কিনতে পারো। ওকে, সো এখানে দেখো শপ রয়েছে, সো ইজিলি তোমরা পেয়ে যাবে, নো ইস্যু। আমাদের প্ল্যাটফর্ম, আর এটাতেই আমাদের ট্রেনটা আসবে। ফাঁকাই আছে এখনো। মায়ের কালকে লিটারালি জ্বর চলে এসেছিল, মানে আমরা যেহেতু এসি বাস বুক করেছিলাম
তো অ্যাকচুয়ালি মানে এসি, তারপর আবার বাইরে, তো ঠান্ডা গরমের জন্য না লাইক জ্বর চলে এসেছিল, তো প্যারাসিটামলও খাওয়াতে হয়েছিল। বাবার পেছন পেছনই যাই, দুজন দুদিকে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা এখন এখানে ওয়েট করবো স্টিল, যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা আসে। তো আমাদের ট্রেন ওই যে অলরেডি দিয়ে দিয়েছে, লাইক 45 মিনিট আগেই ট্রেনটা চলে এসছে। তার জন্য আমরা যাচ্ছি নিজেদের সেট নাম্বারটা। এইবার তো কেস করছে। পুরো ফাঁকা, ঠিক আছে একটু ঢুকে দাও এখানে। পুরোটা ফাঁকা, এই পুরোটাই মনে হচ্ছে আমরাই বুক করেছি। মা সামনের দিকে বললো 71, 72, 73 আর দাঁড়াও রাখো, এটা 71, 71, 72, 73 এখানে। তাহলে একটা কাজ কর না, ওখানে দিয়ে দেন না, এখানে অন্য কি আছে সেটা তো বলা যাবে না, থাক। আমরা আমাদের সিট পেয়ে গেছি, আমি বসেও পড়েছি। আমরা যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল, আর এখন অলরেডি আলো ফুটে গেছে। আকাশটা দেখুন। বসেছি, এটা আমার সিট নয়, এটা লোকের সিট, সে এখনো আসেনি। আমি বাস এটার মজা নিচ্ছি ততক্ষণ। একদম টাইমে, অন টাইম। ট্রেনটা ট্রেনটা কোন দিক যাচ্ছে? পেছন দিক। ট্রেনটা পেছন দিক যাচ্ছে, এই মেঝে তা আমাদের উল্টো বসেছে কেন? বাবাকে বলো, বাবা টিকিট হাই, ট্রেনটা যাচ্ছে ওদিকে আর আমরা এরকম ভাবে বসেছি, আমাদের তো এরকম ভাবে বসে পড়ছিল। আকাশটাও ক্লিয়ার, একটু ট্রেনটা আর একটু ছুটলে ভালো লাগবে। আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে, চা চাই, কোনটা চা চা করছে, চা 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 চা। আর এখানটায় দেখো, এখানে লিখেছে ফর ক্লিনিং ইস্যু, ঠিক আছে, ওখানে একটা নাম্বার দিয়েছে। তো যার যার বাড়ির ক্লিনিং প্রবলেম আছে তারা তারা ওই নাম্বারে কল করতে পারে। আমাদের বাড়ির কাজের বউটা 3-4 দিন ধরে আসছে না, আমি কল করবো। अरे भाई कुछ खाने को दो, पानी से क्या होगा? रुको जरा सबर करो। নোটিস করলাম এখানকার স্টেশন থেকে কেউ মনে হয় কোথাও যায় না। আমাদের তো বনগা লোকালে লিটারালি ওঠা যাবে না, বাট ওখানকার স্টেশনে কেউ বিস্কুট, এটা কি টি ব্যাগ। হট ওয়াটারের মধ্যে আমাদেরকে এবার চাটাকে বানাতে হবে। স্টেশন তো ধন্টুকে দিয়েছি দায়িত্ব চা বানানোর। দেখো চাটা, প্যাকেটটা একটু দেখো কি আছে।
হচ্ছে মিল্ক। কেউ যদি চাও মিল্ক মানে চা খেতে, সো মিল্কটি খাওয়ার জন্য এটা ইউজ করতে পারো। এখানে টেস্ট করার পালা। মনে হচ্ছে হরলিক্স খাচ্ছি। একটু বেটার। তিনটে প্যাকেট দেওয়ার পরে একটু বেটার লাগলো চাটা খেতে। আর যারা একটা প্যাকেট দিয়ে খায় তারা কি ফিল করে সেটা আমি এখন ফিল করতে পারছি। একটু বেটার না? চাটা একটু বেটার লাগছে। বাট কালকে একটা চা খেয়েছিলাম, সেটা খুব ভালো ছিল, স্ট্রং ছিল। একটু বিস্কুটের প্যাকেটটা খুলবো। আমাদের এখন নিউজ পেপার দিয়েছিল পড়ার জন্য। আর এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজে 7:20। আর 7:20 সময় আমাদেরকে এখন জানি না কি একটা ভেজ খাবার কিছু একটা দিয়েছে। এখনো খুলে দেখিনি ওটাতে কি আছে, খুলে অবশ্যই দেখাবো। ওখানে ঘন্টুরটা দিয়ে গেছে, আমারটা এখনো দেয়নি, শেষ হয়ে গেছে। তো আসুক, তারপর আমি দেখাবো কি দিচ্ছে। কি ফেললো বাবা? আর এটা খোলো, ভেতর থেকে আয় হায়, ভেজ কি লিয়া তোকে যেমন তুমি। সুন্দর করে ভিডিও করে দেবো, ঠিক আছে? हे रहा नहीं जाता। সেখানে আমাদেরকে বাটারটা দিয়েছে, যেটাকে আমি এখন কিন্তু হেভি ভালো করে বাটার লাগিয়েছে কিন্তু তোমার, যেটা সকালে দিয়েছিল চায়ের সাথে। ডান, তুমি নিলে নিতে পারো। না, ভেজিটেবল সামথিং কিছু একটা মোটামুটি। জিরা দিয়ে দিই। ভাতটা ঠিকঠাক ছিল, এটা জঘন্য। ডালটা ঠিকঠাক, আর এটা মোটামুটি ওকে। আর এটা তো আলাদাই, দইটা তো আমি খাই না। আর তার মধ্যে যেটা ভাজাটার মধ্যে শুধুমাত্র আমার মটরশুঁটিটা ভালো লেগেছে, তা বাদে আর কিছুই ভালো লাগে না। এই এটা তার নমুনা, এই আমি একটু খেয়েছি। ট্রাই করতে পেরেছি পুরোটা। আমার এখন খাওয়া দাওয়ার পরে আমাদেরকে এই আইসক্রিমটা দিয়েছে, আর আমি অলরেডি আমারটা খুলে ফেলেছিলাম, তাই জাস্ট দেখাতে পারছিলাম না। সবকিছু শেষে এটা অ্যাটলিস্ট মানে আমুলের দিয়েছে। টেস্টটা আমি বলছি খেয়ে, ওকে? পুরো গলে গেছে, সো টেস্টটা বলছি গলে গেছে, তাই টেস্ট পাওয়া যাচ্ছে না। মোটামুটি আমুলের আইসক্রিম যেরকম হয় সেরকমই সবকিছু। এটাই এত টাকা খরচ না করে এটাই দিতে পারে।
চল যুদ্ধ করতে করতে। জলের বোতলগুলো কোথায়? হ্যাঁ আমাদের গেছি এখন হাওড়াতে। ওকে ওকে আর আমাদের জন্য বরেন কাকু চলে এসেছে অলরেডি গাড়ি নিয়ে। আজকে আমরা পুরো টানা বাড়ির গাড়িতে করেই যাবো। এখানে প্রচুর সাউন্ড হচ্ছে ব্যাক সাইডে। 22 নম্বরে দাঁড়িয়ে রয়েছে কাকুর জন্য, আর বরেন কাকু মনে হয় চলে এসছে ওই আগে দাঁড়িয়ে। আগে না মা উঠে যাবো। যাও যাও যাও। আচ্ছা না না আমি ভেতরে যাচ্ছি, রোদ আছে। আমি আর রোদে আর পেন ফেলতেছি না। কি তো আমরা এবার যাবো বাড়ি। বাড়ি খাওয়া দাওয়া হ্যাঁ রে আর কোথায় খাবো? জায়গা কোথায়? অবশ্য বাসটা কিছু বেনে ফেলাইছি। কি জঘন্য খাবার। এই কালো হয়ে গেলি সব দশ করে তোকে ছুটি লেগে তবে পূজার আগে ঠিক হবে না এই কালো। এই কালোটা পুজোর আগে ঠিক হবে না? বালির কালো না। এ বাবা কি দরকার ছিল এসব পুটি নিয়ে যাও তোমার ঘরে? কি আগে তুমি আমাকে তো আগে বলতে পারতে, আমি বলতাম আমার পেট খারাপ বলে বাড়িতে থেকে যেতাম। তোর বৌদি তো ইস এই গাড়িটা আমার এই হাওড়া ব্রিজের থেকে এরকম ভাবে নিয়ে আসতেছে। রাস্তা চেনে না, কোনখান দিয়ে ঢুকবে না দেখবো। এখানে তো উল্টো, তো মানে যেটা দিয়ে আমরা ডান দিক দিয়ে মানে বাঁ দিক দিয়ে ঢুকি ডান দিক দিয়ে বেরোই তো, আর এখানে ডান দিক দিয়ে ঢুকতে বাঁ দিক দিয়ে বেরোইতে। সেটা উনি জানে না। সে জানে না। ফোর টাইম আজকে তুই अब आया हावड़ा ब्रिज। ওখানে গাড়িটা পার্কিং করছে আর আমরা এখানটায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য। মা আজকে বললো গাড়ি থেকে বেরোবে না, মার শরীরটা খুব একটা ভালো লাগছে না। গাড়িটা পার্ক করা হচ্ছে। আমি একটু ওয়াশরুমে যাবো আগে। এটা দিয়ে যাবো বাবা? এটা দিয়ে যাই। কোনটা দিয়ে? তোমার ওয়ালেট। সো এটা বাবার চেনা একজনের। ওয়াশরুমের জন্য রুম খুলে দেবে? তাহলে কি ঘুমিয়ে ওয়াশরুম যাবো বললাম, রুম ওপেন করে দিলে, তাহলে একটু ঘুমিয়ে নি। ধরো আমি ওয়াশরুম থেকে আসি। এই ওয়াশরুমটা কেমন? ভালো। এই अबे साले বন্ধ করা, বন্ধ করা এখন। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আসে হয়তো দূরে যারা যায়। হ্যাঁ তোমার আফসোস হচ্ছে? মা কিছু বলবে না বাবাকে? কাকু বিয়ার খাও তুমি? সব খাই, গু খাই না, কোনদিন লো খাই না, সব। ওকে তো আমরা যেখানে এসেছি সেখানকার একবার ভিউটা তোমাদেরকে দেখাই। এটা ওরা দেয় রেন্টে মেবি। দেখো এটা অ্যাকচুয়ালি বাবার একটা ফ্রেন্ড হয় কি
একটা ফ্রেন্ড। হাই। সো আমি কি করবো? আমাকে কেউ কিছু বলবে না। কে আমাকে কি বলবে? আরে এর ওপরেও রুম আছে, নিচেও রুম আছে, আর রুমটা তো দেখালাম। কেন যাবো? যাবো না। এটা কি আছে? খোলো দেখি। এহে रहा नहीं जाता। দেখো না কে খাওয়া দাওয়া করছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? আপু কি বলে? ওরা বাবু ওইটা পাপড়? পাপড়টাকে পুড়িয়েছে, তেল দিয়ে ভাজেনি। তিনটা বাড়ির পেছনের বাড়িটা যাওয়া বানাটা ঠিকঠাক করছে ওটার মধ্যে ওর বাড়িতে। আচ্ছা আমাদের বাড়ির পেছনের চক্রবর্তী বাড়িটা কিনছে আচ্ছা ওইখানে যে জায়গা ওইটা বিক্রি করে ওই বাড়িটা সুন্দর করে বানায় কোথা? বানায়। বেশি কালো ব্লগ। ও ক্যামেরার জন্য হাসলো। আটা ব্লগ করতে এটা পাগল হয়ে যাবে। হ্যাঁ ব্লগ তো সবই হয় সারাদিনের। কিন্তু তুই কালো খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। এবার আমরা যাচ্ছি নিচে, আর বাবা উপরে রয়েছে। মার যেহেতু শরীরটা একটু খারাপ, তো মা গাড়িতে যাচ্ছে, তাই আমি আর ঘুমতেও গাড়িতে চলে যাচ্ছি। মা আগে, তারপর আমরা দুজন। এখান থেকে স্ট্রেট হয়তো বাড়ি যাবো, আদারওয়াইজ বাবা বললো ফুল গাছ নেবে, বা হয়তো আবার কারোর সাথে দেখা করে একবার স্ট্রেট আমরা বাড়ি যাবো। সো এখানে রয়েছে আমাদের গাড়ি। এক্ষুনি আমার ফেসের ইয়ে বদলে যাচ্ছিল, মানচিত্রটাই বদলে দিচ্ছিল, যার জন্য ঠাইলা। মামার ঘুমটা ভেঙে গেল। বৃষ্টি পড়ছে নাকি? ও মা তুমি নামো, আমরা নামাচ্ছি। অবশেষে ফিরলাম। হ্যাঁ কাকু বলে দিয়েছে অবশেষে আমরা ফিরলাম। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। কি করে জল ঢেলছে, ফ্রিতে দিছে নাকি জলটা? মামা জার্সি কোথায়? ওই যে বোতলটা ফেললা। তো এখন আমরা যাব, ফ্রেশ হবো। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।